বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আজকের সদর উপজেলা শাখার মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, হাজার হাজার যুবদলের কর্মী কারিগর, জননেতা জনাব জাকির হোসেন উজ্জ্বল ভাই সহ আজকের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সদর উপজেলা জেলা শাখার নেতৃবৃন্দ, আমার পক্ষ থেকে প্রধান অতিথি বিশেষ অনুষ্ঠানের আমি সম্ভবত 12 নম্বর সিরিয়ালের একবারে লাস্টের বক্তা হিসেবে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। সম্মানিত উপস্থিত, আমরাই বেশি খাই এবং ঘরে ঘরে গিয়ে ভোট কালেকশন করি। আমরা আমাদের মধ্যে এমন নেতার দরকার আছে যে নেতার নেতৃত্বে আমরা আগামীতে আমাদের দলকে আরো শক্তিশালী। আমার ব্যক্তিগত মত আমি পেশ করছি। আমি সব সময় আমার সুখে দুঃখে যাকে দেখেছি আমার শাহজাহান ভাই শেখ চলে এসেছি। আমি আমার জেলার নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে আমি পুরো জুড়ে মাপ চেয়ে নিচ্ছি, যেহেতু আমাদের প্রোগ্রামটা শুরু হতে দেরি হয়ে আপনাদের পরে আবার পুরসভার প্রোগ্রামটা আমাদের করতে হবে। তো আপনারা তো অনেক বক্তব্য দিয়েছেন, আপনাদের নাম আমরা বলেছি। আমি চাচ্ছি যে আমরা যে এই সেশনটা আমাদের যারা জনাব শহীদুল্লাহ তালুকদার ভাই উপস্থিত আছেন, জনাব জাহিদুর রহমান দিবু সরকার যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি উপস্থিত আছেন। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আমি এই দুই নেতার রাজনীতিতে আজকে যুবদলে আছি। ওনারা জেলা যুবদলে আসার পরে আমাকে সহ সাংগঠনিক দায়িত্ব দিয়েছেন। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আমি আপনাদের বলতে চাই, মুহিত ভাই এবং জাকির ভাই নেতৃত্বে 1997 সালে আমাকে স্কুল কমিটির সভাপতি করেছিলেন। সংগ্রামী আমার আব্বা যখন ক্যান্সার রোগে তখন আমার স্ট্রোক করেন, তখন আমার আব্বা ক্যান্সার রোগে আমার আব্বা যখন তখন মৃত্যু হবে, পুলিশ যখন আমার বাড়ি করে হামলা করে, তখন আমার আব্বা আমার ক্যান্সার করতে আমার স্ট্রোক করেন। এর কিছুদিন পরে জাকির ভাই আমার আব্বাকে দেখতে যান। দেখতে যাওয়া জাকির ভাই যখন আমার বাড়িতে গেলেন, এর 2-3 ঘন্টা পরে আমার আব্বা মারা যান। জিজ্ঞাসা করেন বন্ধুগণ, আমরা কি গ্যাস শিকার করি নাই? সহযোগিতা বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো, রাজনীতি একদিনে আসে, পদ পদবি পাওয়া যায় না। আমি তো কোনো পদের রাজনীতি করি নাই। সদর থানা ছাত্র দলে যখন আহ্বায়ক কমিটি আসবে, তখন মাহফুজ ভাই আমার সামনে, উনি আমাকে বলতেন আমি তুমি সভাপতি আসছো। জাকির ভাই আমাকে মহান সভাপতি দায়িত্ব দেওয়ার কথা বলেছিলেন। তখন আমার এক বড় ভাই তখন ওনাকে বাধ্য, উনি আমাদের সিনিয়র, ওনাকে আপনি রাখবেন না। মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে তৃণমূল যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে আজকের এই মৌলভীবাজার সদর উপজেলার নেতা কর্মীদের সাথে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, মৌলভীবাজার জেলা উপবিষ্ট আছেন জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শাহজিনুর রহমান। বিপ্লবী সভাপতি এবং সাধারণ সম্পাদককে, যাদের নেতৃত্বে কমিটি পেয়ে আজকে একটা পর্যায়ে আমরা এখানে দাঁড়িয়ে আবার মৌলভীবাজারের তৃণমূল পর্যায়ের সবকটি কমিটির জন্য ওনাদের যে চেষ্টা এবং সফলতা আজকে প্রমাণ করে ওনারা সফল হয়েছেন। একটি সফল অনুষ্ঠান আপনারা ওনাদেরকে উপহার দিতে পেরেছেন এবং আমরা যে পরিশ্রম করেছি আপনাদের জন্য, আপনাদেরকে সাথে নিয়ে তার মূল্যায়নটুকু ইনশাআল্লাহ আপনারা পাবেন। সংগ্রামী উপস্থিতি, আমি জাতীয়তাবাদী ছাত্র দলের জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি শুরু করে 1997 ইংরেজির শেষ দিক থেকে, তখন থেকে জাতীয়তাবাদী ছাত্র দল করতে গিয়ে বিভিন্ন পর্যায়ের হামলা মামলার শিকার হয়েছি, দায়িত্ব পালন করেছি। আমার ইউনিয়ন 8 নম্বর কনকপুর ইউনিয়নে দায়িত্ব পালন করেছি সাধারণ সম্পাদকের। পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সদর উপজেলার দায়িত্ব পালন করেছি। মৌলভীবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি। সর্বশেষ জেলা ছাত্র দলে সদস্য হিসেবে দায়িত্ব পালন করি এবং বিভিন্ন সমস্যার কারণে, দলীয় বাধ্যবাধকতার কারণে জাতীয়তাবাদী ছাত্র দল মৌলভীবাজার জেলা শাখায় কমিটিতে আমরা আসতে পারি নাই। সেটা আমাদের ব্যর্থতা নয়, আমরা শ্রম দিয়ে গেছি। আবেগের সংগঠন, ভালোবাসার সংগঠন ছিল ছাত্র দল। আমরা জাতীয়তাবাদী যুব দলে যখন জাকির হোসেন উজ্জ্বল এবং এমবিদের মাধ্যমে জাতীয়তাবাদী যুব দল মৌলভীবাজার জেলার সুপার 5 কমিটি আসে, তখন আমরা সেই কমিটিতে বিপ্লব আশা করেছিলাম এবং সেই আশার প্রতিফলন হয়েছে বিগত দিনে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলবো, একটা যখন আমরা শুরু থেকে রাজনীতি করি, শুরু থেকে সূচনা করেছিলাম, আমরা হয়তো পদ ভালোবাসা পদের কাঙ্গাল ছিলাম না কখনোই। জাতীয়তাবাদী ছাত্রদের কর্মীদের সাথে নিয়ে কোনো আন্দোলন সংগ্রাম নাই, যে আন্দোলন সংগ্রাম নাই সেখানে আমরা অবস্থান করে নাই। নেতৃবৃন্দ দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনে টায়ার্ড হয়েছেন। আমিও তো আজকের এই অনুষ্ঠানে আহ্বায়ক হতে পারছি। আমার ব্যক্তিগত ইচ্ছা, আমার 12টি ইউনিয়নে 108টি ওয়ার্ড রয়েছে। আমি ঘোষণা দিয়ে বলতে চাই, প্রত্যেকটি ওয়ার্ড কমিটিতে আমার উপস্থিতি সড়ক থাকবে এবং ইনশাআল্লাহ প্রত্যেকটি কমিটিতে আমাকে পাবেন। প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেকটি নেতা কর্মীদের সাথে নিয়ে আমি আমার ওয়ার্ডকে পরিচালিত করব, আমার ইউনিটকে পরিচালিত করব। অবশেষে আমি বলতে চাই, অবশেষে শুধু এটুকুই বলবো, রাজনৈতিক মূল্যায়ন বলেন, কারা নির্যাতনের উপহার বলেন, কিছুই আমরা পাই নাই। আশা করব ইনশাআল্লাহ এই কমিটির মাধ্যমে সুযোগ্য নেতৃত্বে মৌলভীবাজার সদর উপজেলা যুব দলে যদি দায়িত্ব পাই তাও আছি। যদি আমাদের নেতৃবৃন্দ মনে করেন তুমি যোগ্য নয়, তোমাকে বাদ দিয়ে দেওয়া হলো, তাও আছি। জাতীয়তাবাদী যুব দলের সাথে আছি, এটাই আমার শেষ কথা। সবাইকে ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দকে। পরিচিত, অত্যন্ত জনপ্রিয় সাবেক ছাত্রনেতা, আজকের যুব দলের সভাপতি, উপস্থাপক হিসাবে এম.এ. মুহিত সহ এখানে উপস্থিত আমাদের সাথে থেকে ঢাকা থেকে আগত কিছু নেতৃবৃন্দ, দিনের পর দিন আমাদের সাথে থেকে জাতীয়তাবাদী যুবদলকে শক্তিশালী এবং সংগঠিত করার জন্য প্রাণান্তর চেষ্টা করে যাচ্ছেন বিরামহীনভাবে। সেই নেতৃবৃন্দ আজকের প্রধান অতিথি জনাব শহীদুল্লাহ তালুকদার, বিশেষ অতিথি জাহিদুর রহমান দীপু সরকার ভাই, উপস্থিত জাহাঙ্গীর আলম দুলাল ভাই এবং সহ নেতৃবৃন্দ। এখানে সম্মুখে উপস্থিত জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার সদর উপজেলা শাখার সকল স্তরের নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতেই জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আমার বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত করব। এখানে প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ ভালো সুদক্ষ বক্তারা এখানে আছেন। তাদের কাছ থেকে দলের নীতি নির্ধারণীমূলক মূল্যবান বক্তব্য শুনবেন। আমরা এখানে বসে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত শুনেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে একটি কথাই বলে শেষ করব। সিলেটের আঙ্গিকে আমরা যেটা জানি, সিলেট জেলা এবং সিলেট মহানগরের রাজনীতিকে প্রাণবন্ত করতে হলে, সিলেট জেলার রাজনীতিকে প্রাণ চাঞ্চল্য করতে হলে, সিলেটের রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করতে হলে, সিলেটের রাজপথকে উত্তপ্ত করতে হলে, সিলেটের মহানগর এবং জেলাকে জমজমাট রাজনীতিতে পরিণত করতে হলে সব সময় আমাদেরকে শক্তি যোগান দিয়ে থাকে সদরের সংগঠন, সদর উপজেলা যুবদল। আমাদেরকে সব সময় শক্তি এবং প্রাণ চাঞ্চল্য দিয়ে থাকে সদর উপজেলা যুবদল। আমার বিশ্বাস, মৌলভীবাজার যুবদল, মৌলভীবাজার পৌর এবং জেলা যুবদলকে প্রাণ চাঞ্চল্য দিতে হলেও
মৌলভীবাজার সদর উপজেলা যুবদলকে আরো শক্তিশালী যুবদলে পরিণত করতে হবে। সেটা আমরা বিশ্বাস করি। সেই বিশ্বাস এবং সেই মনোবাসনা নিয়ে আগামী দিনের সদর উপজেলা মৌলভীবাজার সদর উপজেলার যুবদলের শক্তিশালী নেতৃত্বের প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সদর উপজেলা কমিটি গঠনকল্পে আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব জাকির হোসেন উজ্জ্বল ভাই, উপস্থিত আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহসভাপতি এক সময়কার তুখোড় ছাত্রনেতা জনাব শহীদুল্লাহ তালুকদার ভাই, উপস্থিত আছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা রাজপথের আন্দোলন সংগ্রামের অগ্রসৈনিক সাবেক ছাত্রনেতা জাহিদুর রহমান টিপু সরকার, উপস্থিত আছেন সিলেটের কীর্তি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সিলেট জেলার সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জনাব সিদ্দিকুর রহমান পাপলু ভাই, উপস্থিত আছেন সিলেট জেলা যুবদলের অন্যতম নেতা সাবেক ছাত্রনেতা কয়েস আহমেদ এবং মৌলভীবাজার জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মুহিত ভাই সহ আজকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা আজকে দেখতে পাচ্ছি দেশ এক অমানিসার অন্ধকারের দিকে চলে যাচ্ছে। আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নাই। বর্তমান বাংলাদেশ সরকার প্রশাসনকে এমনভাবে সাজিয়েছে যেখানে তাদের আদেশই সবকিছু হয়, আইনের শাসন বলতে কিছুই নাই। আজকে দেখলাম কি নির্বাচন কমিশন গত জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল তার আগের রাত্রে, কিন্তু যে নির্বাচন কমিশন বেহায়া নির্বাচন কমিশন কি বলল, যে জাতীয় সংসদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনারা যারা প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার ছিলেন আপনারা পরবর্তী উপজেলা নির্বাচন সংগঠিত করবেন। আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা খুব সুন্দর জাতীয় সংসদ নির্বাচন করেছেন। তার মানে কি দাঁড়ালো, আপনারা যারা অফিসাররা রাত্রে নির্বাচন করে আওয়ামী লীগকে জয়ী করে দিয়েছেন ওই অভিজ্ঞতা কাজে লাগিয়ে উপজেলায় জয়ী করে দেবেন, এবং ফলাফল তাই হলো। সকল উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছে, বিএনপি প্রার্থী নির্বাচন করতেই পারে নাই, ভোটাররাই উপস্থিত হতে পারে নাই। আজকে শুধু নির্বাচন কমিশন নয়, সমস্ত প্রশাসন সব জায়গায় সাবেক ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দকে নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে আজকে বিএনপি সহ বিরোধী দল যারাই সরকারের বিরুদ্ধে কথা বলে তাদেরকেই প্রতিহত করা হয়, হামলা দেওয়া হয়, মামলা দেওয়া হয়। তাতেও তারা সফল হতে না পারে তখন গুম খুনের মতো রাজনীতির পথ তারা বেছে নিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে সিলেটের কীর্তি সন্তান জাতীয় নেতা আমাদের নেতা ইলিয়াস আহমেদ আজকে আমাদের মাঝে জীবিত। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া চাই যাতে তাড়াতাড়ি তিনি ফিরে আসেন। সে দীর্ঘদিন ধরে গুম রয়েছেন। আজকে শুধু ইলিয়াস ভাই না, এরকম শত শত নেতা কর্মী সারা বাংলাদেশে গুম খুনের শিকার হয়েছে। আজকে দেখি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব সকালবেলা উঠেই দুইটা গালি দিত বেগম খালেদা জিয়াকে, আর দুইটা গালি দিত আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান। এই চারটা গালি দিয়ে তার দিনের কর্মসূচি শুরু করত। সংগ্রামী বন্ধুগণ, একটা কথা আছে, ন্যাচারাল পানিশমেন্ট, মানে তাকে কেউ আর নিয়ন্ত্রণ করতে পারে না, তখন আল্লাহ পাক তাকে নিয়ন্ত্রণ করে দেয়। এই ওবায়দুল কাদের শুধু বকবক আর গালাগালি করতো টিভিতে আর বক্তৃতায়। আজকে আমরা তার রোগ শোক নিয়ে কথা বলবো না, আমরা যে কোনো সময় অসুস্থ হতে পারি, কিন্তু তার যে গালাগালি, সে গালাগালি আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে দিয়েছে। এখন কমে গেছে না? আমরা তার রোগ মুক্তি কামনা করি, কারণ আমরা কোনো প্রতিহিংসা রাজনীতি বিশ্বাসী না। কাজী বলবো ওবায়দুল কাদের সাহেব, আপনি অনেক বড় মাপের নেতা, এই ধরনের ঘৃণ্য রাজনীতি বাদ দেন, গালাগালি বাদ দেন, বিষেধাগার বাদ দেন, গণতান্ত্রিক ধারায় ফিরে আসেন। আমরা
আপনারা মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি। আপনারা যে বাংলাদেশ সৃষ্টি করছেন তাতে শুধু নামে মাত্র বাংলাদেশ আছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে কাগজে কলমে। আজকে আমাদের একটি প্রতিবেশী রাষ্ট্রের নির্দেশে বড় বড় পোস্টে নিয়োগ দেওয়া হয়, আজকে আমাদের সীমানা ছোট করে দেওয়া হচ্ছে, কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই। এই অবস্থা থেকে আমাদের উত্তরণের উপায় কি? আন্দোলন। তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপলব্ধি করেছেন যুবদলকে যদি শক্তিশালী করা যায়, এই যুবদল যখন রাজপথে নামবে, এই যুবদলের নেতৃত্বেই আজকে আওয়ামী লীগ সরকারের পতন হবে ইনশাআল্লাহ। আজকে আমরা যার বাড়িতে দাঁড়িয়ে আজকে অনুষ্ঠান করছি, সেই মহান নেতা এম সাইফুর রহমানের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি শুধু একজন বিএনপি নেতাই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশ বাজার কি দেখেন অবস্থা। আজকে দেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আজকে অর্থমন্ত্রী দেওয়া হয়েছে একজন ব্যবসায়ীকে, আর একজন বাণিজ্য মন্ত্রী দেওয়া হয়েছে একজন ব্যবসায়ীকে, দুইজন বড় ব্যবসায়ী। তার মানে কি? টাকা পয়সা পাবলিকের কাছে লোটো, আর আমরা বড় লোক এই পাবলিক ভিখারি হয়ে যাক। আজকে এক পদ্মা ব্রিজের যে বাজেট ছিল 3 গুণ বাজেট হয়ে গেছে, পদ্মা ব্রিজ এখনো শেষ হয়নি। সমস্ত বড় বড় প্রজেক্টে আজকে লুটপাট করা হচ্ছে। তা আসুন আমরা সবাই দেশ নেতা বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের যে ডাক দেবে, সেই ডাকে রাজপথে ঝাঁপিয়ে পড়ব এবং এই সরকারকে পতন করে আবার গণতন্ত্র উদ্ধার করব, এই আশাবাদ ব্যক্ত করে যুবদলের অন্তর্গত মৌলভীবাজার সদর কর্তৃক আয়োজিত প্রতিনিধি সভার আজকে সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রনেতা, রাজপথ আন্দোলনের সময়ের সাহসী যোদ্ধা, এগি পরীক্ষিত মৌলভীবাজার জেলা যুবদলের সংগ্রামী সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, উপস্থিত আছেন যুবদল জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সভাপতি, সিলেট বিভাগীয় টিমের সংগ্রামী টিম প্রধান, ঢাকার রাজপথের আন্দোলন সংগ্রামের আমার সাথী সহযোদ্ধা শহীদুল্লাহ তালুকদার, উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, যুবদল জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সাধারণ সম্পাদক, আমাদের সিলেট বিভাগীয় টিম প্রধান কর্তৃক মৌলভীবাজারের দেখভাল করার দায়িত্বে নিয়োজিত জাহাঙ্গীর আলম দুলাল, উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, ত্যাগী পরীক্ষিত সময়ের সাহসী যুবনেতা এম এ মুহিত, উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আফ্রো এশিয়ার মহান নেত্রী, আপসীন নেত্রী, আপনার আমাদের মহান নেত্রী, আপনার আমার মা, গণতন্ত্রের মা, মহান নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে যুবদল জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি সাইফুল আলম নীরব, যুবদল জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে আপনাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, বক্তব্য আপনাদের মাঝে দীর্ঘক্ষণ রাখার ইচ্ছে ছিল। আপনারা যে সমস্ত বন্ধুরা এখানে এসেছেন, তাদের পেটে কি ক্ষুধা লাগে নাই? লেগেছে? তুই একটি কথা বলতে পারবো? যদি বলেন তাহলে বলবো। হবিগঞ্জের 18টি উপজেলা ও পৌর শাখা সম্পূর্ণ করেছি। আমরা ইতিমধ্যে সুনামগঞ্জের 16টি উপজেলা ও পৌর শাখা সম্পন্ন করেছি। আমরা ইতিমধ্যে মৌলভীবাজারের 3টি শাখা সম্পূর্ণ করেছি। আমরা সিলেট জেলা ও মহানগরের অধিকাংশই সম্পূর্ণ করেছি। আজকের ধারাবাহিকতায়
আপনাদের এই মৌলভীবাজার সদরে উপস্থিত হয়েছি। আগেই বললাম, আপনারা জিয়াউর রহমানের দল, আপনাদেরও একটি কথা মনে রাখতে হবে, রাত দিন না খেয়ে রণাঙ্গনে মুক্তিযুদ্ধে করেছেন, বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে এসেছেন। ঠিক আপনাদেরকেও না খেয়ে ধৈর্য ধরে শৃঙ্খলা হয়ে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। একটি কথা মনে রাখবেন সব সময়, শৃঙ্খলাই হলো দলের সবচেয়ে বড় শক্তি। আপনাদের মনে সব সময় অসম সাহসিকতা নিয়ে এগিয়ে যাবেন। অমক ভাই জিন্দাবাদ করে আপনারা বক্তব্য দেওয়ার পর দেখলাম চেয়ার খালি। অমক ভাই জিন্দাবাদ বলে বক্তব্য দেওয়ার পরে দেখলাম চেয়ার খালি। তমক ভাইরা এখনো এখানে চেয়ার আমি দেখছি না। দায়িত্ব তাদেরকেই দিব, মাঠে ময়দানে প্রতিটি ইউনিয়নে এবং প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আপনাদেরকে যারা আন্দোলিত করতে পারবে সে সমস্ত নেতাদেরকে আগামী দিনে এই সদর উপজেলায় মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের কেন্দ্রীয় টিমের সমন্বয়ে আমরা আগামী দিনে আপনাদের মাঝে আমি একটি কথা বলতে চাই। আমরা এই সদর উপজেলায় আপনাদের যে আহ্বায়ক কমিটি 31 সদস্য বিশিষ্ট দিব, সেই আহ্বায়ক কমিটি আমরা যে কমিটি দিব আপনারা মেনে নেবেন কিনা হাত তুলে আপনাদেরকে দেখাতে হবে। কই হাত তো সব উঠে নাই। ধন্যবাদ সবাইকে। সাথী বন্ধুরা হাত উঠিয়েছেন, একটি কথা মনে রাখবেন, যে সমস্ত বন্ধুরা দিনের বেলায় সমস্ত ভাইদের সাথে বাংলাদেশ জিন্দাবাদ বলে বিএনপির সাথে মিলেন, রাত্রের অন্ধকারে যদি আওয়ামী লীগের সাথে আঘাত করেন, সে সমস্ত চিটার বাটপাটদের মুখোশধারী বেঈমানদেরকে দলে কোনো নেতৃত্ব দেওয়া হবে না। দলে নেতৃত্ব দেওয়া হলে কি ভালো হবে? অতএব এই মুখোশধারী এই চিটার বাটপাটদেরকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবার আমরা তৃণমূল পর্যায়ে এসেছি। সারা বাংলাদেশে এবং যুবদলে কখনো আপনারা শুনেছেন থানা পর্যায়ে কোনো আহ্বায়ক কমিটি গঠন করবে, আপনাদের কোনো সিবি এবং আপনাদেরকে থানার আহ্বায়ক কল্পে কোনো ধরনের কেন্দ্রীয় নেতৃত্বে এসে আপনাদেরকে নেতৃত্ব নির্বাচন করেছেন? বিগত দিনে এটা হয়েছে, এবারই প্রথম। অতএব আপনাদেরকে বুঝতে হবে আপনাদের এবার নেতৃত্ব আসবে যোগ্য নেতৃত্বই। সাথী ও বন্ধুগণ, রক্ত আপনাদেরকে টকবক করছে। আগামী দিনে আমাদের কেন্দ্রের থেকে এবং বিএনপির চেয়ারপারসন আপসির নেত্রীকে আমাদের এই শেখ হাসিনার কারাগার থেকে মুক্ত করতে হলে, আমাদের দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিদেশ বিভূত থেকে বাংলাদেশে বীরের বেশে নিয়ে আসতে হলে আমাদেরকে কি করতে হবে? আন্দোলন করতে হবে। সাথী বন্ধুরা, আমাদের কি গণতন্ত্র আছে? আমাদের বাংলাদেশে গণতন্ত্র নাই। শেখ হাসিনার পায়ের নিচে মাটি আছে। অতএব সাথী বন্ধুরা, আর বক্তব্য রাখবো না। আপনারা আগামী দিনে এই স্বৈরাচারী হাসিনা সরকারের পতনকে আমাদের কেন্দ্রের থেকে যে ডাক আসবে সেই ডাকে সাড়া দিবেন। সেই ডাকে এই মৌলভীবাজারের সদর থেকে আসুন আগামী দিনের এই শেখ হাসিনা পতন আন্দোলনকে ত্বরান্বিত করার এই সংক্ষিপ্ত বক্তব্য বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। মৌলভীবাজার জেলা যুব দলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, উপস্থিত টিমের সদস্য জাহিদুর রহমান দীপু সরকার, জাহাঙ্গীর আলম দুলাল, সিদ্দিকুর রহমান পাপলু, জেলা যুব দলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন ছিলেন জেলা যুব দলের সদস্য ফয়েজ, আমার সামনে সমবেত এই সদর উপজেলা যুব দলের সাথী সহযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সাথী বন্ধুরা, আপনারা বক্তব্য শুনেছেন, আপনাদের বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা বক্তব্য দিয়েছেন। এখন আপনাদের সামনে আমি সমাপনী অবস্থায় আমি 2-4টা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই।
সাথী বন্ধুরা, আপনারা জানেন আজকে কেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের এই মৌলভীবাজার জেলার প্রত্যেকটা উপজেলা এবং পৌরসভাকে সুসংগঠিত করতে হবে। এর মূল কারণ কি, এই মূল কারণ সম্বন্ধে বলেই আমার বক্তব্য শেষ করব সংক্ষিপ্ত আকারে। সাথী বন্ধুরা, আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পরে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পরে তিনি দলের দায়িত্ব নিয়ে দীর্ঘ 9 বছর সংগ্রাম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন। তিনি যে আপোষহীন দেশনেত্রী হয়েছিলেন, যিনি জীবনে কোনোদিন আপোষ করেন নাই, আমাদের সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে 2 বছরের অধিক কাল কারাগারে ছিল। তিনি এখন কারাগার থেকে গৃহবন্দী হয়েছেন। তাকে শর্তযুক্তভাবে বাসায় থাকার অনুমতি দিয়েছে সরকার। সাথী বন্ধুরা, আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই ৭৬ বছর বয়সে তিনি দলের নেতৃত্ব দিবেন, তিনি তার চিকিৎসা করাবেন, তিনি তার পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে থাকবেন, কিন্তু তিনি আর পাচ্ছেন না। তার অপরাধ হলো বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে সংগ্রাম করেছেন, এরশাদের বিরুদ্ধে 9 বছর সংগ্রাম করেছেন। সাথী বন্ধুরা, আপনারা জানেন এই শেখ হাসিনা লালদিঘির ময়দানে বক্তব্য দিয়ে বলেছেন এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। 7 দিন পরে তিনি নির্বাচনে যে নিজেই জাতীয় বেঈমান হয়েছেন। এই শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। ওই জাতীয় বেঈমানের মতো তিনি তার বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তিনি এখন বলছেন আমার ভোট আমি দিব, তোমার ভোটও আমি দিব, দিনের ভোটকে আমি রাত্রে গ্রহণ করব। আপনি দেখেন শেখ হাসিনা ওয়াজেদ ঢাকার একটি চক্ষু হাসপাতালে 10 টাকার টিকিট দিয়ে চক্ষু দেখায়, অভিনয় করে, কিন্তু আসলে তিনি বিদেশে চিকিৎসার জন্য চক্ষু অপারেশনের জন্য গিয়েছিলেন। আর শর্ত দিয়েছেন বেগম খালেদা জিয়া যেন বিদেশে যে চিকিৎসা করতে না পারে। তাহলে বন্ধুরা, আমরা কি এই সরকারের শর্তের মধ্যে আবদ্ধ থাকবো, নাকি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করব? যদি মুক্ত করতে হয় এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান চিকিৎসার জন্য বিদেশ গিয়েছেন, তিনি বাংলাদেশে ফিরতে পারছেন না। সরকারের নানা ষড়যন্ত্র চক্রান্তের কারণে, এই ষড়যন্ত্র চক্রান্তের করে তাকে বিভিন্ন মামলায় সাজা দিয়ে বাংলাদেশে আসার সকল প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সাথী বন্ধুরা, বাংলাদেশে এখন আইনের শাসন নাই, বিচারকরা তাদের মত ন্যায় বিচার করতে পারছেন না। তাহলে বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের রাতের ভোটকে দিনে এনে যার ভোট তাকে দেওয়ার ব্যবস্থা করার জন্য, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এবং রাজপথ নিয়ন্ত্রণে নিয়ে আগামী দিনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে
আসুন জাতীয়তাবাদী যুবদল রাজপথ নিয়ন্ত্রণ নিবে, এই কথা বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার সদর থানার সাথে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা যুবদলের নেতৃবৃন্দের মত বিনিময় সভায় উপস্থিত আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি জনাব শহীদুল্লাহ তালুকদার ভাই, আজকের এই মত বিনিময় সভার সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান দীপু ভাই, আজকের এই মত বিনিময় সভার সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহ সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম দুলাল ভাই, আজকের এই মত বিনিময় সভার সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক আমার শ্রদ্ধেয় বড় ভাই সিদ্দিকুর রহমান পাপলু ভাই সহ জেলা যুবদল, থানা যুবদল এবং থানা যুবদলের অন্তর্গত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার বিপ্লবী যুবনেতা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জেলা যুবদলের পক্ষ থেকে, কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে জানাই বিপ্লবী অভিনন্দন। সহযোদ্ধা বন্ধুরা, আমাদের আজকের এই মত বিনিময় সভাটা অনেক ব্যাপক আকারে হওয়ার কথা ছিল। এখানে আমাদের অতিথি জাহাঙ্গীর আলম দীপু ভাই, জাহিদুর রহমান দীপু ভাই এবং জাহাঙ্গীর আলম দুলাল ভাই ওনারা ছিলেন। ওনাদের সামনেই আমাদের কাছে প্রশাসনের এম্বার্গো আসলো যে আমরা 100 মানুষের ভিতর পৌর এবং থানার প্রোগ্রাম আমাদেরকে করতে হবে। যেহেতু আমাদের আরও কয়েকটা অনুষ্ঠান, কয়েকটা মত বিনিময় সভা বিভিন্ন ইউনিটে করতে হবে, তাই আমরা প্রশাসনের সাথে ক্লেশে না গিয়ে আমাদের যে উদ্দেশ্য, যেটা তৃণমূলের মতামতের ভিত্তিতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা, আমার নেতৃবৃন্দের পরামর্শ নিয়ে আমরা আজকে স্বল্প পরিসরে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের গতকালকে যে আয়োজন ছিল রাত 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত, আমরা রাত্রে 11টার পরে আমাদের নেতৃবৃন্দদের জানিয়েছি যে আমাদের অনুষ্ঠান সংক্ষিপ্ত করতে হবে। আমি আমার সম্মানিত প্রধান অতিথিকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমরা যদি বাধাহীনভাবে করতে পারতাম তাহলে আজকে আপনারা দেখতেন এখানে জনসমুদ্র হতো। যেহেতু আমাদের বিভিন্ন বাধ্যবাধকতা থাকে, আমাদের এখন দুঃসময় যাচ্ছে, তাই আমরা এই স্বল্প পরিসরে প্রোগ্রাম করেছি। আমরা পারতাম আমাদের ইচ্ছামতো কমিটি করার জন্য, ইচ্ছামতো মানুষ সমাগম করার জন্য, যেহেতু আমাদের আরও 3টা প্রোগ্রাম করতে হবে, তাই আমরা প্রশাসনের সাথে ক্লেশে না যেয়ে কৌশল অবলম্বন করে এদের কাছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে এই জিনিসগুলো দেখার জন্য অনুরোধ করছি। এবং আপনাদেরকে সাথে, আমার নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, ওনাদেরকে সাথে নিয়ে আপনারা তৃণমূলের নেতৃবৃন্দ যে মতামত দিয়েছেন সেই মতামতের লক্ষ্যে, সেই মতামতকে সামনে রেখে অবশ্যই আমরা দলের জন্য যারা কার্যকরী, দলের জন্য যারা নিবেদিত, যারা দলের জন্য অতীতে পরিশ্রম করেছেন, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদেরকে নিয়েই আমরা কমিটি গঠন করব। সহযোদ্ধা বন্ধুরা, কমিটি একটা করতে হলে আমাদের ছোট্ট একটা ক্রাইটেরিয়া যে একটি সদস্য বিশিষ্ট কমিটি করতে হবে।
কিন্তু এখানে অনেক যোগ্য মানুষ আছে, অনেক যোগ্য নেতা আছেন, সবাইকে আমরা স্থান দিতে পারবো না। আমরা এই কমিটির মাধ্যমে আগামীতে যে পূর্ণাঙ্গ কমিটি হবে, সেই পূর্ণাঙ্গ কমিটিতে আমরা যারা বঞ্চিত হবেন তাদেরকে আমরা সেই জায়গায় স্থান দেব। আপনারা কেউ আশাহত হবেন না। আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এবং দেশ নায়ক তারেক রহমানের যে নির্দেশনা, সেই নির্দেশনা আপনারা পালন করবেন, দলের দায়িত্ব পালন করবেন। আজকে নেতা হতে পারেননি, এই দলই আপনারা যদি দলের জন্য কাজ করেন, এই দলই আপনাদেরকে ভবিষ্যতে নেতা বানাবে। তাই আপনাদেরকে ধৈর্য ধরার জন্য আমি আহ্বান করব, যেই কমিটি আসুক না কেন, যেই সিদ্ধান্ত আমাদের নেতৃবৃন্দ দেন না কেন, আপনারা সেটি আমার বিশ্বাস আপনারা মাথা বেঁধে নেবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, সময় অনেক চলে গেছে। মেহমানরা খিদার জ্বালায় ছটফট করতেছেন, আমি দেখতেছি। আমাদের অনুষ্ঠানের কাজ এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ।